হযরত আব্দুল্লাহ ইবনে সুলুল সেই নবীর সাহাবী। নবীজি যখন পরামর্শ করতেন নবীজির সাথে হে হে বলতেন, সাহাবায়ে কেরামের সাথে একমত পোষণ করতেন। আবার যখন কাফের বেঈমানদের কাছে যাইতেন, কাফের বেঈমানদেরকে বলতো যে নবীর মিটিং এর মধ্যে পরামর্শের মধ্যে এই কথা হয়েছে, তাদের কাছে গিয়ে বলে দিত। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সুলুল সে মুনাফিক ছিল। মুনাফিক থাকার কারণে এই আব্দুল্লাহ ইবনে সুলুল যখন মারা গেছে, মারা যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ সে নবীর কাছে দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আব্দুল্লাহ ইবনে সুলুল দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। ওগো নবী, আপনি আমার বাবার জানাজাটা পড়াইবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে সুলুল কে বলে, হে আব্দুল্লাহ ইবনে সুলুল, যাও তোমার বাবার জানাজা আমি নবী পড়ব ঘোষণা করে দাও। যখন মক্কার মধ্যে এই ঘোষণা ছড়ায়া দেওয়া হইল, মক্কার সাহাবায়ে কেরামরা আবু বকর, উসমান, আলী সাহাবায়ে কেরামরা বলতেছে, হায়রে নবী এটা কোন ভুল করতেছে, হায়রে নবী এটা এই কাজটা কি করতেছে। সারাটা জীবনভর আব্দুল্লাহ ইবনে সুলুল নবীর বিরোধিতা করছে, মুনাফিকি করছে, কিভাবে রে আব্দুল্লাহ ইবনে সুলুলের জানাজা নবী পড়াইবে। সাহাবায়ে কেরামরা তরতর করে কাঁপতেছে আর রাগে রাগান্বিত হয়ে আছে, কিছুই বলতে পারতেছে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু জানাজাই পড়ান নাই, আব্দুল্লাহ ইবনে সুলুলকে নিজের জামা সহ দিয়া দিছে, নিজের জামা মোবারক দিয়ে দিছে তার কাফনের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান হাবিবি সাহেব আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আবরারুল হক হানাফি দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম বিন নুরি দামাত বরকাতুহুম। এছাড়া আরো বহু উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আমার সামনে উপবিষ্ট আছেন মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা আছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বহুত বাধা পাড়ি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এই মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু যে দান করেছেন, এই জন্য কালিমাতু শুকুর আদায় করি। আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কালামের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, নবী আমার, কেউ যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায়া দেই।
আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। আল্লাহ বলে শুকরিয়া আদায় করবা, সুখেও আছো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবা, দুঃখে আছো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবা। তুমি যখন সর্বহালতে মালিকের দরবারে শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলা তোমার এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়ায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আল্লাহ তাআলার কোরআন থেকে প্রমাণ পাইলাম, সুখে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, দুঃখে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনি সুখে আছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, আপনি কষ্টে আছেন দুঃখে আছেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন। এই জন্য আমরা যে এই মাহফিলে আসতে পারছি এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামত দিছেন বিদায় আমরা এই মাহফিলে আসতে পারছি, না হয়তো আসতে পারতাম না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাহফিলে নিয়ে আসছি। ঠিক না বেঠিক? দেখেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে ফালায়া রাখতো অথবা হসপিটালের মধ্যে আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় যদি ফালায়া রাখতো তাহলে এই মজলিসে এই মাহফিলে আসতে পারতাম না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। এই দয়ার পরে আল্লাহ তাআলা এই মাহফিলে আমাদেরকে নিয়ে আসছেন। ঠিক না বেঠিক? এই জন্য আমরা সর্বহালতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। ভাইরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহর একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কোন বেঈমানকে আল্লাহ তাআলা ভয় করার মতো আদেশ দেন নাই, আল্লাহ তাআলা হিন্দুকে ভয় করার মতো আদেশ দেন নাই, আল্লাহ তাআলা কোন খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ দেন নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা কাকে ভয় করব? দুনিয়ার কোন মানুষকে ভয় করবেন না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে ভয় করবেন না, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানকে ভয় করবেন না, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় করবেন না। একমাত্র ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন। দুনিয়ার কোন মানুষকে ভয় করবেন। আজকে ক্ষমতার বাহাদুরি করো, মনে করতেছো ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে সব কিছু করতে পারবো। শুনে রাখো, তুমি যে ক্ষমতা দিয়ে সবকিছু করতেছো, একদিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ঠিক না বেটি?
আল্লাহ তাআলা ছাড় দেই, কোনোদিন ছেড়ে দেন না। আল্লাহ বলে তুমি একজন আরেকজনের উপরে জুলুম করতেছো, অত্যাচার করতেছো, শুনে রাখো আমি আল্লাহ তাআলা ছাড় দিতেছি, তোমাকে ছাড় দিতেছি, কিন্তু এমন একদিন ধরব আমি আল্লাহ তাআলার ধরা সবচাইতে বেশি ভয়াবহ ধরা, আমি আল্লাহ তাআলার ধরা সবচাইতে বড় মারাত্মক ধরা, যেই দিন ধরব তোমার মতো ব্যক্তি তুমি আমি আল্লাহ তাআলার কাছ থেকে জবাবদিহি ছাড়া এক কায়কা আগাইতে পারবা না, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কাকে বই করো? বলেন কাকে বই করব? আল্লাহ তাআলাকে বই করব। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলাকে ভয় করার পরে তোমরা চিন্তা করবা, তোমরা যে দুনিয়ার জমিন থেকে পরকালের জমিনে যাইবা, মানে দুনিয়ার জিন্দেগি চাইরা যে পরকালের জিন্দেগিতে যাইবা, এর জন্য কি সামান তৈরি করেছো একটু চিন্তা করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছে বলে বই করবা, কেন বই করবা? বলে এই জন্য বই করবা তোমরা যে দুনিয়ার জিন্দেগি চাইরা পরকালের জিন্দেগিতে যাইবা, এই পরকালের জিন্দেগিতে তোমরা যে যাইবা কি সামান তৈরি করেছো, কি নিয়ে আসছো তোমরা, আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, আমরা আল্লাহ তাআলাকে যে ভয় করব, কেন ভয় করব? বলে এই জন্য ভয় করব আমরা পরকালের জিন্দেগিতে কি নিয়ে রওনা হইছি, এই জন্য ভয় করব, ঠিক না বেটি? একটু চিন্তা করেন তো, জিন্দেগিতে কোন আমল করছেন যে আমলের কারণে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারবেন? আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি জিন্দেগিতে এই আমলটা করছি, এই আমলের কারণে, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারবো? আপনি বলতে পারবেন? বলতে পারবেন। কেন বলতে পারবেন না? এই জন্য বলতে পারবেন না আপনার আমল, আপনি এমন কোন আমল করেন নাই যে আমলের কারণে আল্লাহ তাআলার জান্নাত চাইতে পারবেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে হে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে তো পাঠাইছিলাম, 60 বছর 70 বছর হায়াত দিয়ে পাঠাইছিলাম। এই জন্য পাঠাইছিলাম তোমরা যেন পরকালের সামান তৈরি করে নিয়ে আসতে পারো, পরকালের কিছু কামাই যেন করে আসতে পারো। আপনি আমাকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে? ইবাদত বندگির জন্য, ঠিক না বে ঠিক? এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম ইবাদত বندگি করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিলাম যেন আমি রবের ইবাদত বندگি করে, ঠিক না বেটি? এই জন্য আপনি আমি দুনিয়ার জমিন চাইরা যে পরকালের জমিনে পরকালের জিন্দেগিতে যাব, কি সামান তৈরি করছে একটু চিন্তা করেন। এই দুনিয়া হলো রং তামাশার দুনিয়া, এই দুনিয়া হলো টাকা পয়সা বুক বিলাসের দুনিয়া। যেই দিন এই দুনিয়া ছেড়ে চক্করটা বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনি আমার আর কোনো কিছুই থাকবে না।
শেষ, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। দুনিয়ার রং তামাশা করতেছো, দুনিয়ার বুক বিলাসের পিছনে আসো, বাবারা শোনো, যেই দিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে সেই দিন তোমার রং তামাশা সবকিছু শেষ হয়ে যাবে। সেই দিন তোমাকে তোমার আপনজনরাও তোমাকে বলবে যে তাকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাকে আর পৃথিবীতে রাখা যাবে না, তাকে তাড়াতাড়ি কবরস্থ করে দিয়ে আসো, তাকে কবরের মধ্যে দিয়ে আসো। ঠিক না বেটি? জিঙ্গান আমার সাথে একজন মুরব্বীও বসা, ওনাকে জিজ্ঞাসা করেন, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন বলবে তাকে আর দুনিয়াতে রাখবো না, তাকে তাড়াতাড়ি কাফন দাফন করাইয়া তাকে বাঁশের চানি দিয়া তাকে সুন্দর করে পুরুষদের জন্য 3 কাপড় দিয়ে, মহিলাদের জন্য 5 কাপড় দিয়ে প্যাকেটিং করে সুন্দর করে কবরে নিয়ে দিয়ে আসি, আর তাকে দুনিয়াতে রাখা যাবে না। ঠিক না বেটি? এই জন্য বাবা, হাতে পায়ে ধরি, এখনো সময় আছে, ইবাদত বন্দেগী করেন, ইবাদত বন্দেগী করেন, পরকালের জন্য কিছু সামান তৈরি করেন। সামান এখনো এমনও মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বেটি? এখনো এমনও মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে পুরা দিনের ভিতরে একবার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয় না। ঠিক না বেটি? এই জন্য আমি বাবাদের কাছে অনুরোধ, মাহফিল করেছেন, যুবকদের কাছে অনুরোধ, মাহফিল করছো, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো, পরকালের সামান তৈরি করো, পরকালের সামান তৈরি করো। কি নিয়ে রওনা হইছো, কি নিয়ে রওনা হইছো? অন্ধকার কবরে যে যাইতেছো, তোমার দিন থেকে তুমি যে মনে করতেছো যে আজকে শনিবার আমার কাছ থেকে চলে গেছে, আবার সামনে শনিবার তো আসবেই না, ভুল। তোমার কাছ থেকে যে শনিবারটা চলে গেছে সেই শনিবার আর কোনোদিন আসবে না। তোমার জিন্দেগি থেকে একটা দিন চলে গেছে, তোমার হায়াত থেকে তোমার একটা দিন চলে গেছে। বাবা, ও বাবা, কি নিয়ে রওনা হইছো একটু চিন্তা করো, কি নিয়ে রওনা হইছো? একটা বাস্তব জিনিস হলো, আমি যখন মৃত্যুবরণ করব, যারা আমার লাশটাকে ধোয়াইতে আসবে তারা কি করে জানেন? তারা নিজের কোমরের গুনশিটা সহ কেটে রেখে দেয়। ঠিক না বেটি? কোমরের গুনশিটা সহ কেটে রেখে দেয়। কেন রেখে দেয়? বলে আসছে সে উলঙ্গ অবস্থায়, কোনো কিছু নিয়ে আসে নাই, এখন যাইতে হবেও কি উলঙ্গ অবস্থায়, কোনো কিছুই নিয়ে যাইতে পারবে না, কোনো কিছুই নিয়ে যাইতে পারবে না। এই দুনিয়া রং তামাশার দুনিয়া। আজকে দুনিয়ার মধ্যে আসছি, মনে করতেছি দুনিয়া চিরকাল দুনিয়াতে থাকবো না, দুনিয়াতে চিরকাল থাকার জায়গা না। ধন সম্পদ তৈরি করতেছেন, ধন সম্পদ অট্টালিকা বানাইতেছেন, আর মনে করতেছেন এই অট্টালিকায় কিয়ামত পর্যন্ত থাকবেন না। এই অট্টালিকায় কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন না। আপনি আমার আজরাইল নামক ফেরেশতা যখন সামনে চলে আসবে, ও বাবা, আজরাইল নামক ফেরেশতা যখন সামনে চলে আসবে, সেই দিন আজরাইল নামক ফেরেশতাকে দেখা আপনি আমার পশমের গুড়াই থেকে ঘাম বের হইতে থাকবে। আল্লাহু আকবার। আজরাইল নামক ফেরেশতাকে দেখা স্বপ্নের এই যে রুহটা, এই রুহটা 360 মোকামের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। ঠিক না বেটি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাকে কেমন ভাবে ধরবে? যদি গুনাহগার হই তাহলে কেমন ভাবে ধরবে, আর যদি জান্নাতে হই আপনি আমার রূহটাকে কেমন ভাবে নিবে? এই সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আজরাইল নামক ফেরেশতা আমি যদি জাহান্নামী হই তখন কি করবে জানেন? আপনি আমার সামনে হাজির হবে। কেমন ভাবে হাজির হবে? তার 2টা চক্ষু থাকবে নীল দিঘির মতো, আগুনের মতো, আগুন তার চক্ষু দিয়ে বের হইতে থাকবে। তার চক্ষু 2টা বড় বড় থাকবে, আল্লাহু আকবার। আর তার নখগুলা থাকবে বিশাল বড় বড় নখগুলা থাকবে। হাদিসের রওয়ায়াতে আসছে, বুখারী শরীফের হাদিসের রওয়ায়াতে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ভয়াবহ পরিস্থিতি হবে, যদি জাহান্নামী হই এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ে সামনে হাজির হবে। দুনিয়ার এমন কোন মানুষ, দুনিয়ার এমন কোন ব্যক্তি আমি কোনো সময় দেখি নাই, এমন পরিস্থিতি নিয়ে আসবে।
তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। যদি জাহান্নামী হয় কি করবে জানেন? আপনি আমি দুনিয়ার তাইকা যে জাহান্নামটা কামাই করছি, এই জাহান্নামটা আপনি আমার সামনে তুলে ধরবে, বলবে দেখো তুমি যে দুনিয়াতে তাইকা জাহান্নামটা কামাই করছো, দেখো এই জাহান্নামটা দেখো। আপনি আমি স্পষ্ট দেখতে থাকবো জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়াবহ আগুন দেখতে থাকবো, নিজের চক্ষু দিয়ে দেখবো। জিজ্ঞাসা করেন, মুরব্বীরা বসে আছে, এটা আমার কোনো কথা না, হাদিসের রওয়ায়াতের কথা, বুখারী শরীফের হাদিসের রওয়ায়াতের কথা। ও বাবা, কি নিয়ে রওনা হইছো, কি নিয়ে রওনা হইছো, একটু চিন্তা করো। এই জন্য আপনি আমি কবরে যাওয়ার আগে আগে চিন্তা করব যে দুনিয়াতে যা আসছি, এই দুনিয়ার তাইকা পরকালের সামান তো তৈরি করতে হবে, এই কথা চিন্তা করতে হবে। এই জন্য আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। দেখেন বাবা, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামকে সামনে হাজির করিয়া বলবে, এই তুমি কোন দুনিয়াতে তাইকা কোন জাহান্নামটা কামাই করছো দেখো, তখন আপনি আমি দেখতে থাকবো। আর আপনি আমার রুহটা 360 মুকামের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার বুকের মধ্যে এমন জোরে একটা থাবা মারবে, এই থাবা দিয়ে আপনি আমার রুহটারে এমন ভাবে টান দিবে, কলিজা ছিঁড়ে আপনি আমার রুহটাকে বের করিয়া নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ, কি ভয়াবহ। আর যদি জান্নাতি হয় তাহলে কি করবে জানেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হবে, সামনে হাজির হইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কোন জান্নাতটা কামাই করছো দেখো। সিনারি তুলে ধরবে, জান্নাতের সিনারি তুলে ধরবে। তুলে ধরার পরে আপনি আমি দেখব কোন জান্নাতটা কামাই করছি, দেখব কত সুন্দর জান্নাত। দেখা রুহুটা সঙ্গে সঙ্গে আজরাইল তাবা দেওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে রুহুটা আস্তে করে বের হয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসবে। বলেন না সুবহান। তাহলে এবার চিন্তা করেন, আপনি কি জাহান্নামী হবেন নাকি জান্নাতি হবেন? আপনি কি দুনিয়ার তাইকা নেক আমল করবেন কি করবেন না, এটা আপনার উপরে ডিফারেন্স, ঠিক না বেটি? এই জন্য বলতেছি, আমার মা বোনদের কাছেও অনুরোধ, মাগো দুনিয়ার থাকতে পরকালের সামান তৈরি করেন, পরকালের সামান তৈরি করেন। এই যে উলামায়ে কেরামরা আসছে আপনাদের হাতে পায়ে ধরে ধরে বলতেছে, তোমরা উলামায়ে কেরামের কথাগুলি শুনো। হ্যাঁ, উলামায়ে কেরাম যে বলতেছে জাহান্নামের দিক থেকে ফিরে আসো, জাহান্নাম থেকে ফিরে আসো। ও বাজানরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনারা জাহান্নাম থেকে ফিরে আসেন, ফিরে আসেন। আমিও বলি আপনাদের নাতি হিসাবে, আপনাদের ছেলে হিসাবে আমিও আপনাদের হাত জোর করে বলি, জাহান্নাম থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলে সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তার মধ্যে চলো, সিরাতে মুস্তাকিমের উপরে চলো। ও আমার বাবারা, সিরাতে মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তায় চলতে হবে। দুনিয়ার তাইকা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে, দুনিয়ার তাইকা নেক আমল করতে হবে, দুনিয়ার তাইকা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক না বেটি? তাহলে আপনি আমি দুনিয়ার তাইকা ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে, আমার পাঠকৃত হাদিস, এই হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়া হলো একটা বেহেশতখানা। বলতে পারেন, হুজুর কাফেরদের জন্য দুনিয়া বেহেশতখানা কেন? বলে, তারা দুনিয়ার রং তামাশার ভিতরে আছে, দুনিয়ার বুক বিলাসের ভিতরে আছে। আর মুমিনরা চিন্তা করে আমরা কোন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে, আর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাব, ঠিক না বেটি?
মুমিনরা এই কথা চিন্তা করে কোন দিন আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাব। এই জন্য আমরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে হইলে ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না বলেন? ইবাদত বন্দেগী করা লাগবে না? অবশ্যই ইবাদত বন্দেগী করা লাগবে। আল্লাহর নবী বলেন যে সর্বপ্রথম ইবাদত, ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বেঠিক? এই 5 ওয়াক্ত নামাজ ঈমান আনয়ন করার পরে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন। দেখেন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, আল্লাহর রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ঠিক না বেঠিক? জান্নাতে যাইতে চান এত সোজা না, এত সোজা না। জান্নাতে যাইতে চান এত সোজা না। বলে জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? বলে জান্নাতে যাইতে গেলে জান্নাতের চাবি আগে দুনিয়ার তাইকা সংগ্রহ করতে হবে, আর জান্নাতের চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বেটি? এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এ দুনিয়া মুসাফির খানা তোমরা বুঝো না। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। যেই দিন আজরাইল নামক ফেরেশতা চলে আসবে, দুনিয়া আপনি আমাকে লাত্তি মেরে বের করে দিবে, লাত্তি মেরে বের করে দিবে। ঠিক না বেটি? এই জন্য পরকালে যাওয়ার আগে আগে পরকালের সামান তৈরি করেন। জান্নাতে যাইতে চান 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেন। আমার অনুরোধ আপনাদের কাছে, এই মাহফিলের যুবক বৃন্দের কাছেও অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেন। আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি না বিদায় মুসলমান জায়গায় জায়গায় মার খেতেছে। আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় চলি না বিদায় মুসলমান জায়গায় জায়গায় নির্যাতন নিপীড়িত হইতেছে। ঠিক না বেটি? আমার সাথে একটু কথা বলবেন আপনারা, আমার সাথে হানা বলবেন। কেন? এই মাহফিলে আয়েশা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াব দিবে না? অবশ্যই দিবে। এই জন্য আমার সাথে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অথবা টিক বেটিক বলবেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করি চেষ্টা করব আপনাদের কাছে বোঝানোর জন্য যে দুনিয়ার তাইকা কি করতেছেন আর কি করা উচিত ছিল। দুনিয়ার তাইকা কি করতেছেন আর কি করার উচিত ছিল, এতটুকু বুঝাইব। আপনি আমি দুনিয়ার তাইকা দুনিয়ার রং তামাশা, দুনিয়ার বুক বিলাসা, ছেলে সন্তান, বিবি বাচ্চা সব কিছুর পিছনে পড়ে আছি, কিন্তু আমরা আখেরাত ভুলে গেছি, পরকাল ভুলে গেছি। ঠিক না বেটি? সবাই একটু জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া আল্লাহকে যাও ভুলিয়া, ফেরাউন বলে আসিয়া আল্লাহকে যাও ভুলিয়া, আসিয়া বলে ইল্লাল্লাহ, ফেরাউন বলে কি যে জালা, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম দুনিয়ার তাইকা কি করতেছেন?
দুনিয়ার তাইকা কি করতেছেন চিন্তা করেন। দুনিয়ার তাইকা তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন না, পরকালের কথা তো স্মরণ করেন না, মৃত্যুর কথা তো স্মরণ করেন না। বাবা, আপনার হাত জোড় ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের পায়ে ধরেও বলি, মাগো দুনিয়ার তাইকা ইবাদত বন্দেগী ছাইরেন না। দুনিয়ার জিন্দেগিতে আপনি আমার হায়াত শেষ হয়ে যাইতেছে, বরফ যেইভাবে গলে আপনি আমার হায়াত নামক জিন্দেগিটাও সেইভাবে আস্তে আস্তে গলে যাইতেছে। যেই দিন মৃত্যু নামক আজরাইল চলে আসবে, সেই দিন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা রে, মৃত্যু এমন একটা বস্তু, মৃত্যু যার সামনে চলে আসে সে দুনিয়ার সব রং তামাশা, দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মৃত্যু হলো এমন একটা বস্তু, যেই বস্তুটা মৃত্যু নামক যেই জিনিসটা আছে, এই মৃত্যুটা যখন চলে আসবে, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন সব কিছু, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। বাহাদুরি করো, বাহাদুরি শেষ হয়ে যাবে। তুমি একজন আরেকজনের উপরে জুলুম করো, জুলুমগিরি শেষ হয়ে যাবে। দুনিয়ার তাইকা একজন একজনকে অত্যাচার করো, এই অত্যাচারগুলি শেষ হয়ে যাবে। বলে কোন সময় শেষ হয়ে যাবে? যেই সময় চক্ষু নামক আপনি আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, সেই দিন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। আজকে মানুষ এমন হয়ে গেছে, আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় তো চলেই না, শরীয়ত তো মানেই না, আরো শরীয়তের বিরোধিতা করে। ঠিক না বেঠিক? দুনিয়ার পরিস্থিতি কেমন হয়েছে জানেন? দুনিয়ার পরিস্থিতি কেমন হয়েছে? দুনিয়ার পরিস্থিতি মধ্যে গিয়ে তাদের কাছে একসাথে পূজার মধ্যে গিয়ে বলতেছে, আমরা তোমার সাথে আছি। ও বাবা, আজকে দুনিয়ার মধ্যে কি করতেছেন? হিন্দুদের পূজার মধ্যে গিয়ে বলতেছ যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। এটা তো চিন্তা করলা না, তুমি তো একজন মুসলমান। এই মুসলমান, সে মুসলমান নয়, সে হলো মুনাফিক মার্কা মুসলমান। ঠিক না বেটি? নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সুলুল, নবীর একজন সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে সুলুল নবীজির পিছনের কাতারের মধ্যে, মানে নবীজির পিছনে সব সময় নামাজ আদায় করত। আব্দুল্লাহ ইবনে সুলুল সে নবীজির কাছাকাছি সব সময় থাকতো। সে যখন নামাজ পড়তে যাইতো, এত বড় একটা পাগড়ি লাগাইতো। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সুলুল সে জীবনভর মুনাফিকি করেছে। বলে কিভাবে মুনাফিকি করেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন কাফের বেঈমানদের জন্য কোনো কিছু করতেন, তিনি পরামর্শ যখন করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন আব্দুল্লাহ ইবনে সুলুল এই পরামর্শের মধ্যে থাকতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সুলুল সেই নবীর সাহাবী, নবীজি যখন পরামর্শ করতেন, নবীজির সাথে হে হে বলতেন, সাহাবায়ে কেরামের সাথে একমত পোষণ করতেন। আবার যখন কাফের বেঈমানদের কাছে যাইতেন, কাফের বেঈমানদেরকে বলতো যে নবীর মিটিং এর মধ্যে, পরামর্শের মধ্যে এই কথা হয়েছে, তাদের কাছে গিয়ে বলে দিত। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সুলুল সে মুনাফিক ছিল। মুনাফিক থাকার কারণে
এই আব্দুল্লাহ ইবনে সুলুল যখন মারা গেছে, মারা যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ সে নবীর কাছে দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আব্দুল্লাহ ইবনে সুলুল দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। ওগো নবী, আপনি আমার বাবার জানাজাটা পড়াইবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে সুলুলকে বলে, হে আব্দুল্লাহ ইবনে সুলুল, যাও তোমার বাবার জানাজা আমি নবী পড়ব ঘোষণা করে দাও। যখন মক্কার মধ্যে এই ঘোষণা ছড়ায়া দেওয়া হইল, মক্কার সাহাবায়ে কেরামরা আবু বকর, উসমান, আলী সাহাবায়ে কেরামরা বলতেছে, হায়রে নবী এটা কোন ভুল করতেছে, হায়রে নবী এটা এই কাজটা কি করতেছে। সারাটা জীবনভর আব্দুল্লাহ ইবনে সুলুল নবীর বিরোধিতা করছে, মুনাফিকি করছে, কিভাবে রে আব্দুল্লাহ ইবনে সুলুলের জানাজা নবী পড়াইবে। সাহাবায়ে কেরামরা তরতর করে কাঁপতেছে আর রাগে রাগান্বিত হয়ে আছে, কিছুই বলতে পারতেছে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু জানাজাই পড়ান নাই, আব্দুল্লাহ ইবনে সুলুলকে নিজের জামা সহ দিয়া দিছে, নিজের জামা মোবারক দিয়ে দিছে তার কাফনের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সুলুলের লাশ যখন সামনে হাজির করেছে, অগণিত মানুষগুলা হাজির হয়েছে, সাহাবায়ে কেরামরা হাজির হয়ে গেছে। নবীজি আয়েশা আব্দুল্লাহ ইবনে সুলুলের জানাজা পড়াবে, সাহাবায়ে কেরামরা রাগে রাগান্বিত হয়ে আছে, কিছুই বলতে পারতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার যে কাফের বেঈমানরা আছে, এই কাফের বেঈমানরাও আয়েশা হাসি তামাশা করতেছে আর বলতেছে, কিভাবে রে মুহাম্মদ এই আব্দুল্লাহ ইবনে সুলুলের এই মুনাফিকের জানাজা পড়াবে। মুনাফিক সবচাইতে বড় মারাত্মক, ঠিক না বেটি? মুনাফিক হলো ইসলামের দুশমন, মুনাফিকরা হলো আমার নবীর দুশমন, মুনাফিকরা হলো আমার নবীর সুন্নত তরিকার দুশমন, ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্ব নবী যখন জানাজা পড়াইলেন, জানাজা পড়াইয়া নবীজি আব্দুল্লাহ ইবনে সুলুলের কবরের মধ্যে যাইলেন। যখন কবরের মধ্যে যাওয়ার পরে, জানাজা শেষ হওয়ার পরে যখন কবরস্থ করলেন, নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা চলে যাও, আমি কিছুক্ষণ আব্দুল্লাহ ইবনে সুলুলের কবরের পাশে দাঁড়ায়া থাকব। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, নবী গো, আপনি যা কিছুই করছেন সব শেষ, যা কিছু করছেন পিছনে যা কিছু করছেন সব শেষ। এখন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আপনি মুনাফিকের জন্য আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া করতে পারবেন না, আল্লাহ তাআলার দরবারে কোনো সুপারিশ করতে পারবেন না। তাহলে বুঝেন, মুনাফিকদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন। হাশরের ময়দানেও মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী সুপারিশ করবেন, ঠিক না বেটি? তাহলে মুনাফিকরা হলো ইসলামের দুশমন, মুনাফিকরা হলো কোরআনের দুশমন, মুনাফিকরা হলো আমি আমার নবীর দুশমন, ঠিক না বেটি? আজকে মুনাফিকরা কি করতেছে জানেন? নামদারি মুনাফিকরা, তাদের পরনে লম্বা জুব্বাও আছে, দাড়িও আছে, টুপিও আছে, অথচ তারা মুনাফিকি করতেছে, তারা শরীয়ত বিরোধী কাজ করতেছে। একজন মুসলমান কি হিন্দু পূজার মধ্যে যাইতে পারে? আপনারা বলেন, একজন মুসলমান কি হিন্দুর পূজা যাইতে পারে? কখনো না। আজকে তারা হিন্দুর পূজার মধ্যে গিয়ে ভোট চায়, রাজনীতি, রাজনীতি কেমন রাজনীতি করে দেখেন।
যেই রাজনীতির ভিতরে নবীর সুন্নত তরিকা নাই, যেই রাজনীতির ভিতরে আবু বকর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামের রাজনীতি নাই, সেই রাজনীতি এটা হলো একটা ভুয়া, এটা হলো ভুয়া। ঠিক না বেঠিক? রাজনীতি তো করেছে হযরতে আবু বকর, হযরতে ওমর, রাজনীতি করে নাই? করছে। আজকে রাজনীতি করে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে ভোট চাই। তোমরা কেমন মুসলমান হইলা একটু চিন্তা করো। তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তোমরা কেমন মুসলমান হইলা হিন্দুদের পূজার মধ্যে গিয়ে ভোট চাও? যেই দিন কবরে নিয়ে রাইখা দিয়ে আসবে, সেই দিন তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। সেই দিন তোমাকে আল্লাহ তাআলার তৈরি ফেরেশতা, যেই দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তাদের কান শুনবে না। এই দুইজন ফেরেশতা তোমাকে আমাকে এমন ভাবে পিটাইবে, এমন ভাবে পিটাইবে, তোমার আমার অস্তিত্ব থাকবে না। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানই এত সোজা না, এত মুসলমানই এত সোজা না। নিজেকে নিজে মুসলমান দাবি করতেছেন, এই মুসলমান দাবি করতেছেন যে একটু চিন্তা করতেছেন না যে তুমি মনে করতেছো তুমি, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার নানা মুসলমান, এই কারণে তুমিও মুসলমান না। এটা ভুল। ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে 5 টাকার সার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে। ঠিক না বেঠিক? এই কথাটি বলতেছি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি। মুসলমান হইয়া কিভাবে নিজের ঈমানটাকে বিক্রি করে দেয় 1 কাপ চার বিনিময়ে, 5 টাকার বিনিময়ে। এই পৃথিবীতে একমাত্র মুসলমানদের হুকুমত চলবে, ইসলামের হুকুমত চলবে এই পৃথিবীতে। এই মুসলমান রাষ্ট্রে বাংলাদেশে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই চলবে, কোনো অন্য কোনো আদর্শ চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? 5 টাকার বিনিময়ে ঈমান দিতেছো। মুসলমান হইয়া 5 টাকার বিনিময়ে ঈমান দিয়ে দিতেছে। ঈমান কি এতই সহজ? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ঈমান ছিল? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ঈমান ছিল? তাবিঈনদের ঈমান কেমন ঈমান ছিল? তাবিঈনদের ঈমান কেমন ঈমান ছিল? আইম্মায়ে মুজতাহিদের ঈমান কেমন ঈমান ছিল? আমাদের আকাবিরদের ঈমান কেমন ঈমান ছিল? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কেমন ঈমান ছিল? যে ফখরে বাঙ্গালকে তাদেরকে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহিকে টাকা দিয়েও কিনতে পারে নাই বেঈমানরা। ঠিক না বেঠিক? আপনারা তো জানেন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রাজনীতি করে নাই? করছে। কোন রাজনীতি করেছে? লুটপাট করার রাজনীতি করছে, মানুষকে হত্যার রাজনীতি করছে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রাজনীতি করেছে, ইসলামের রাজনীতি করেছে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি নবীর সুন্নত তরিকায় রাজনীতি করেছে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে রাজনীতি করেছে সেইভাবে রাজনীতি করছে। ঠিক না বেঠিক? আজকে তুমি আমি রাজনীতি করি, বেঈমানদের রাজনীতি, বেঈমানির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি করি। যে রাজনীতি করলে চাঁদাবাজি করা যায়, যে রাজনীতি করলে এমনও মানুষ আছে তারা রাজনীতি করে। কোন রাজনীতি করে জানেননি? তারা রাজনীতি করে মানুষের কাছ থেকে কিভাবে টাকা, মানুষের কাছ থেকে কিভাবে জায়গা জমিন আত্মসাৎ করা যায় সেই রাজনীতি করে। এমনও মানুষ আছে যারা রাজনীতি করে, যারা মানুষের জুলুম করে, অত্যাচার করে, সেই রাজনীতি তারা করতেছে। ঠিক না বেঠিক? আজকে ইসলামী হুকুমত পৃথিবীতে চালু করতে দেয় না। কেন দেয় না? ইসলামী হুকুমত যদি চালু হয়, কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়, তাহলে তারা টিকতে পারবে। একজন হেলিকপ্টারে গেছে না? একজন হেলিকপ্টারে গেছে। কেন গেছে? মানুষকে অত্যাচার করার কারণে, মানুষের উপরে জুলুম করার কারণে মানুষ এমন হয়েছে অত্যাচার জুলুম সহ্য না করতে পারে মাঠে ময়দানে নেমেছে।
ছাত্র জনতা, আম জনতা মাঠের মধ্যে নামছে। আর এই দৃশ্য দেখে সে কিভাবে পালাইছে? হেলিকপ্টারে পালাইছে। ঠিক না বেটি? আজকে ইসলামী রাজনীতি হুকুমত বাংলাদেশে চালু হইতে দেয় না। তাদের ইসলামী রাজনীতি, ইসলামী হুকুমত যদি বাংলাদেশে চালু হয় তাদের চুলকানি উঠে। ঠিক না বেটি? নবীর আদর্শ তো সুন্দর আদর্শ ছিল, নবীর চরিত্র তো সুন্দর চরিত্র ছিল। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী গো, আপনাকে উত্তম আদর্শের অধিকারী বানাইছি। নবী গো, আপনাকে উত্তম আদর্শ দান করেছি, উত্তম চরিত্র দান করেছি। দুনিয়ার কোন মানুষের এরকম কোন চরিত্র নাই, দুনিয়ার কোন মানুষের এরকম কোন চরিত্র নাই। আপনাকে যেই চরিত্র দিয়ে বানাইছি অন্য কোন নবীদেরকেও সেই চরিত্র দিয়ে বানাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে উত্তম চরিত্র দিয়ে বানাইছে, উত্তম আদর্শ নবীর ছিল। আজকে যারা রাজনীতি করে তাদের আদর্শ হলো আব্রাহাম লিঙ্কনের আদর্শ, তাদের আদর্শ হলো নাস্তিক বেঈমানদের আদর্শ। ঠিক না বেটি? আর নবীর আদর্শ ছিল খুলকে আযীম, উত্তম চরিত্রের অধিকারী ছিল। নবীর আদর্শ ছিল কোরআনের আদর্শ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত মহিলাদেরকে সাহাবায়ে কেরামরা আয়েশা, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলতেছে, সাহাবায়ে কেরামরা আয়েশা বলতেছে, ও আম্মাজান, আপনি বলেন তো নবীর আদর্শ কেমন আদর্শ ছিল, নবীর চরিত্র কেমন চরিত্র ছিল? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সাহাবায়ে কেরামরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমাদের কাছে কি কোরআন নাই? মানে নবীর আদর্শ ছিল কোরআনের আদর্শ, নবীর আদর্শ ছিল আল্লাহ তাআলার হুকুমের আদর্শ। ঠিক না বেটি? এই জন্য বাবারা, আপনাদের কাছে বলি, দুনিয়া রং তামাশার জায়গা। এই রং তামাশা আপনি ছেড়ে দেন। দুনিয়া রং তামাশা ছেড়ে দিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন হন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে যখন মগ্ন হবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নিজের আপন করে নেবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, দুনিয়ার কোন মানুষকে ভয় করিও না। দুনিয়ার কোন মানুষকে ভয় করো না। আমি আল্লাহ তাআলাকে কেন ভয় করবা জানোনি? আল্লাহ বলে, তোমরা যে দুনিয়ার জমিন চাইরা পরকালের জমিনে আসবা, পরকালের জিন্দেগিতে আসবা, দুনিয়ার জিন্দেগি চাইরা আখিরাতের জিন্দেগিতে যে আসবা, এর জন্য কিছু সামান তৈরি করে নিয়ে আসো। আর এই সামানগুলা তৈরি করার সময় আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। এই জন্য হাত জোর করে বলি, বাবা ইবাদত বন্দেগী করেন, ইবাদত বন্দেগী করেন। ইবাদত ছাড়া আপনি আমার কোনো দাম নাই। দেখেন, আপনি আমার মৃত্যু নামক ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যখন চলে আসবে, তখন আপনি আমার আর ইবাদত করার সুযোগ নাই। ইবাদত করার সুযোগ বন্ধ হয়ে যাবে, ইবাদত করার সুযোগ বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে, শুধু কয়েকটা জিনিস জারি থাকবে। যখন আপনি আমার আত্মীয় স্বজনরা আপনি আমাকে নিয়ে কবরে রাইখা দিয়ে আসবে, রাইখা দিয়ে আসার পরে আপনি আমার কয়েকটা জিনিস জারি থাকবে। এর মধ্যে এক নম্বর হলো, আমি যে দুনিয়ার থাকতে নেককার সন্তান রেখে গেছি, এই নেককার সন্তান যখন আপনি আমার জন্য দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে যখন দোয়া করবে, এই দোয়াটা আপনি আমার কবরের মধ্যে পৌঁছবে। নেককার সন্তান রেখে যাওয়ার কারণে
আপনি আমার কবরের মধ্যে নেক আমল পুষবে। দ্বিতীয় নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যখন দুনিয়াতে কইরা যাইবেন, এই সদকায়ে জারিয়া কইরা যাওয়ার কারণে আপনি আমার কবরের মধ্যে নেক আমল পুষতে থাকবে। দুনিয়ার মধ্যে নেককার সন্তান রেখে যাবেন। নেককার সন্তান রেখে গেলে নেককার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন বলে যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই নেককার সন্তানের দোয়ার বদলতে আপনার কবরের মধ্যে নেক আমল পুষতে থাকবে। ঠিক না বেঠি? এই জন্য বাবারা, দুনিয়ার তাইকা ইবাদত বন্দেগী কইরা যান। দুনিয়ার তাইকা আপনি আমি ইবাদত বন্দেগী কইরা যাইলে আল্লাহ তাআলার তৈরি জান্নাত পাবো না, হয়তো পাবো না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করবে, সেই দিন সন্তান আসবে না কাছে, সেই দিন বাবা কাছে আসবে না, সেই দিন আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কাছে আসবে না, সেই দিন আপনার কাজে লাগবে নেক আমল। ঠিক না বেঠিক? হাশরের ময়দান ভয়াবহ পরিস্থিতি হবে, খুব ভয়াবহ পরিস্থিতি হবে। হাশরের ময়দান খুব কঠিন হবে। ও বাবা, দুনিয়ার তাইকা মনে করতেছেন এটা গল্প, হাশরের ময়দান এটি গল্প হবে না, এটা গল্প না। হাশরের ময়দান খুব ভয়াবহ পরিস্থিতি হবে, জাহান্নাম খুব কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে 11টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়ে আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা আল কারিয়া তুমাল কারিয়া এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 11টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলে কিয়ামতের কঠিন মুসিবত আর কিয়ামত কেমন হবে এই পরিস্থিতি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত খুব কঠিন হবে। আল কারিয়া এই শব্দের ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম এই শব্দের ব্যাখ্যা করেন, আল কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ, খুব বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা 3 বার এই কথাটা বলছেন। আল্লাহ তাআলা আল কারিয়া শব্দটা 3 বার বলছেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা বলেন বিকট আওয়াজ, আল কারিয়া বিকট আওয়াজ, মাল কারিয়া বিকট আওয়াজ, ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করে বলেন, নবী গো আপনি কি জানেন বিকট আওয়াজ কি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলেন, নবী গো আপনি কি জানেন বিকট আওয়াজ কি? আবার আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়ে বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা বলেন বিকট আওয়াজ হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে সিংহা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা যখন হুকুম করবে, হে ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফুঁক দিবে। সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন গাছপালা তরলতা যা কিছু আছে সব তোলার মতো উঠতে থাকবে। এরপরে দ্বিতীয় সিংহায় যখন আল্লাহ তাআলার হুকুমে ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর যত মাখলুকাত আছে, যত মানুষগুলা আছে,
সবাই মৃত্যুবরণ করবে, আমি আর আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হাদিসের রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, সেই দিন মহিলারা যদি দুনিয়ার মধ্যে প্রেগনেন্ট অবস্থায় থাকে, হোক সে 2 মাসের, হোক সে 3 মাসের হোক, এই মহিলারা সব নিজের বাচ্চাকে প্রসব করে ফেলবে। কিয়ামতের আওয়াজ, ইসরাফিলের সিংহের আওয়াজের কারণে মহিলারা নিজের সন্তানকে প্রসব করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রসব করার সঙ্গে সঙ্গে বাচ্চাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন ভাবে সব কিছু, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সব মানুষগুলা, মাখলুকাতগুলা মৃত্যুবরণ করবে দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার কারণে। এরপরে আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে ইসরাফিল, তুমি তৃতীয় সিংহায় ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তৃতীয় সিংহায় ফুঁক দেবে। তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে, তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলা যেই যেখান থেকে মৃত্যুবরণ করেছিল আবার সেখান থেকে উঠবে। আসমান জমিন গাছপালা তরলতা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুমে হাসরের মাঠ কায়েম হবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কায়েম হওয়ার পরে যেই মানুষগুলা যেই যেখান থেকে মৃত্যুবরণ করছিল, এখান থেকে যখন উঠবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন আসবে, যে আগুনটা পূর্ব দিক থেকে বের হবে। পূর্ব দিক থেকে বের হওয়ার পরে আগুনটা সমস্ত মানুষগুলাকে দাওয়ায়া একসাথে পশ্চিম দিকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কায়েম করার পরে আল্লাহ তাআলা মানুষ জাতিকে 2 ভাগে ভাগ করবে। বলেন না সুবহানাল্লাহ। কয় ভাগে ভাগ করবে? 2 ভাগে ভাগ করবে। একদল হবে মুমিন, আরেক দল হবে বেঈমান। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এই 2 দলে যখন বিভক্ত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবে, হে মানুষেরা, যারা মুমিন, যারা ইমানদার, তোমরা আলাদা হয়ে যাও, আর যারা বেঈমান তোমরাও আলাদা হয়ে যাও। তখন বেঈমানরা চিন্তা করবে, আমরা মুমিনদের সাথে একসাথে থেকে যাই, আল্লাহ তাআলা তো বুঝতে পারবে না। না, আল্লাহ তাআলা যখন বিকট আওয়াজ দিয়ে বলবে, তোমরা ইমানদারদের কাছ থেকে আলাদা হয়ে যাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন ভাবে আলাদা হয়ে যাবে, যেমন ভাবে ধানের থেকে সূর্যা যেমন ভাবে আলাদা হয়ে যায়, ইমানদারদের কাছ থেকে বেঈমানরা তেমন ভাবে আলাদা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আলাদা করে ফেলবে, আলাদা করে ফেলবে। আলাদা করার পরে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবে। মিজানের পাল্লা দাঁড় করাবে। মিজানের পাল্লা দাঁড় করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসো, এক একজনের হিসাব, এক একজনের আমল নামা নিয়ে আসো। যার আমল নামা ভারী হবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায়া দিবে। আর যার আমল নামা ভারী হবে না, যার আমল নামা যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। কিভাবে আপনি আমার আমলনামা পেশ করবে? আল্লাহ তাআলা বলে যে জাহান্নামে হইলে তার আমলনামা তার কাছে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? যারা বেঈমান, যারা ইমানদার,
তাদের কাছে তাদের আমলনামা দেওয়া হবে, তারা দুনিয়াতে কি করছে না না করছে, দুনিয়াতে কি চুরি বাটপারি করছে না না করছে, তারা দুনিয়াতে কি জুলুম অত্যাচার করছে কি করছে না, তারা দুনিয়াতে সুদের টাকা খাইছে কি খাইছে না, তারা দুনিয়াতে একজন আরেকজনের উপরে জুলুম করছে কি করছে না, সবগুলো আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে, তোমরা পড়ো, তোমাদের আমলনামা পড়ো। ইমানদাররা তারা আমলনামা পড়বে, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আপনারা জানেন না আল্লাহ তাআলা ইমানদারদেরকে কোন হাতে আমলনামা দিবে? ডান হাতে আমলনামা দিবে। আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে আমলনামা দিবে, হাদিসের রওয়ায়াতে আসছে, বুখারী শরীফের হাদিসের রওয়ায়াতে আসছে, তাদেরকে আমলনামা এইভাবে দিবে, তাদের বুক দিয়া, তাদের পেট বরাবরই আর বুকের মধ্যস্থল দিয়া এমন ভাবে তাদের বাম হাতটাকে ঢুকায়া পিছন দিক দিয়া বের করবে, পিছন দিক দিয়া বের কইরা তাদের হাতের মধ্যে আমলনামা দিবে, বলবে এখন পড়ো, তোমাদের আমলনামা পড়ো। তখন এই কথা বলার পরে বেঈমানরা, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা তো নিজেদের আমলনামা দেখতেছি না, কিভাবে পড়ব? তখন আল্লাহ তাআলা বলবে, ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে, হে ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, তার গাঁটটাকে এমন ভাবে মুসরা দিয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও, পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও, সে তার আমলনামা দেখো সে দুনিয়াতে কি করছে। আল্লাহ তাআলা তাদের আমলনামা দেখার পরে আমলনামা দেখানোর আদেশ করবে, তারা দেখবে তাদের আমলনামা দুনিয়াতে কোন কোন গুনাহ করছে, দুনিয়াতে কোন কোন নেক আমলগুলা করছে, সবগুলা এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে চলতেছো, মানুষের উপরে জুলুম করছো, অত্যাচার করছো, তোমরা মানুষকে রাস্তার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ কইরা মানুষকে মারছো, দুনিয়াতে তোমরা জুলুম করছো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মারছো, দুনিয়াতে তোমরা অত্যাচার করছো, জুলুম করছো, তোমাদের সব জুলুমগুলাই আমলনামার মধ্যে লেখা থাকবে, সবগুলা লেখা থাকবে। আল্লাহ তাআলা কিভাবে লিখবে? আল্লাহ তাআলা বলে, তোমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা রাখছি। কয়জন ফেরেশতা? আমাদের প্রত্যেকের মানুষের, ওনার কাঁধেও দুইজন ফেরেশতা আছে, ওনার কাঁধেও দুইজন ফেরেশতা আছে, আমার কাঁধেও দুইজন ফেরেশতা আছে। প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলে, দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের কথা যেন বারবার স্মরণ করতে পারি, কিয়ামতের কঠিন মুসিবতের কথা যেন নিজের অন্তরের ভিতরে স্মরণ করে করে যেন ইবাদত বন্দেগী করতে পারি। সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর আমরা চাই পৃথিবীতে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক, ঠিক না বেটি? আমরা পৃথিবীতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন পৃথিবীতে বাস্তবায়ন হয়, ঠিক না বেটি? আমাদের আবদার, এখন যে বর্তমান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে আমরা আবদার যে আপনারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে একটা ইসলামী হুকুমত কায়েম করেন, ইসলামী রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করেন, সেই আবদার আমরা এখনো রাখি। আর আপনাদের কাছে, উলামায়ে কেরামের কাছে একটা আবদার, আপনারা ঐক্যমত হন। যতক্ষণ পর্যন্ত ঐক্যমত না হবেন ততক্ষণ পর্যন্ত মুসলমানরা জায়গায় 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 মার খাবে। আজকে উলামায়ে কেরামরা ঐক্যমত হইতেছে না,
উলামায়ে কেরামরা ঐক্যমত হবেন। সমস্ত উলামায়ে কেরামের কাছে আমার এতটুকু আবদার, আমি ছোট্ট মানুষ, আপনাদের কাছে এতটুকু আবদার, ঐক্যমত হন, এক টেবিলে আসেন, আইসা ঐক্যমত হইয়া পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করেন, পৃথিবীতে শরীয়তি হুকুমত কায়েম করেন, নবীর হুকুমত কায়েম করেন। আজকে আপনারা ঐক্যমত হইতেছেন না দেখা কাফের বেঈমানরা, মুশরিকরা, মুনাফিকরা তারা আমাদের দেখে দেখে হাসতেছে, ঠিক না বেটি? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে চরমনার পীর সাহেব হুজুর আছে, আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আছে, আরো যত ইসলামী রাজনৈতিক দল আছে, ইসলামী আন্দোলন সহ, হেফাজতে ইসলাম সহ আরো যতটা ইসলামী দল আছে, জামাত ইসলাম সহ প্রত্যেকের কাছে আমার এতটুকু আবদার, আপনারা ঐক্যমত হন। যতদিন পর্যন্ত ঐক্যমত না হবেন ততদিন পর্যন্ত পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হবে না, ঠিক না বেঠিক? আবদার, আপনারা এই আবদারটা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, সবাইকে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আমাদের দাওয়াতি মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আবরারুল হক হানাফি দামাত বরকাতুহুম, উনি চলে আসছে। আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান হাবিবি, উনিও চলে আসবে। এশারের পরে যিনি বয়ান করবে হযরত মাওলানা মুফতি ইব্রাহিম বিন নুরি দামাত বরকাতুহুম, উনিও ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে যথাসময়ে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আপনারা ইমানি দায়িত্বে এই মজলিসে চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এশার আজান হবে, আজানের পরপরই ইনশাআল্লাহ যথাসময়ে এখানে নামাজ হবে। নামাজের পর থেকে উলামায়ে কেরামরা ধারাবাহিক আলোচনা পেশ করবে। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।